নমস্কার। একাডেমি অফ ফোকলোর আয়োজিত বিশেষ আন্তর্জালিক বক্তৃতা মালা যা আমরা আয়োজন করেছিলাম, তার তৃতীয় বক্তৃতার দিন ছিল 11ই সেপ্টেম্বর সন্ধে 7টায়। সেখানে বক্তব্য রাখবেন এমন কথা ছিল ডক্টর মোহাম্মদ শেখ সাদি, অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং স্যার শুরু করেছিলেন মাইজ ভান্ডারী সুফি সঙ্গীত বিবিধ ভাবনা এই বিষয়ের উপরে তার অত্যন্ত সুচিন্তিত একটি বক্তৃতা। কিন্তু বিশেষ কারণে সেদিন একটু টেকনোলজিক্যাল সমস্যা হওয়ার জন্য, ভীষণ যান্ত্রিক ত্রুটি হওয়ার জন্য আমরা স্যারের বক্তৃতাটা সম্পূর্ণ শুনতে পাইনি। এবং আমরা খুব দুঃখের সঙ্গে এটাই সিদ্ধান্তে এসেছিলাম যে আমরা পরে আর একদিন স্যারের কাছে, স্যারের যদি সময় থাকে, এই বিষয়টি সম্পর্কে আর একবার একটু শুনে নেব। তো আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ 25শে সেপ্টেম্বর 2021, আজ এই তারিখে আমরা আবার স্যারকে আমাদের মধ্যে পেয়েছি। তিনি আমাদের সেই বিশেষ বক্তৃতাটি মাইজ ভান্ডারী সুফি সঙ্গীত বিবিধ ভাবনা, এই বিষয়টি আজকে আবার আমাদের এই লাইভ অনুষ্ঠানে বলবেন। স্যারের কাছ থেকে বক্তৃতাটা শুনে নেওয়ার আগে আমি একটু পরিচিতি বলে নিই স্যারের। স্যার সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বাংলাদেশ। অনেকগুলি প্রকাশিত গ্রন্থ রয়েছে স্যারের। তিনি লোকসাহিত্যের একনিষ্ঠ গবেষক। বইগুলি এরকম: লোকসাধক মনমোহন দত্ত ও মলয়া সঙ্গীত, চট্টগ্রামের লোকগান, লোককবি, ভাব সাধনার বৈচিত্র্য সন্ধান, শাহ আব্দুল করিম, জীবন ও সঙ্গীত, সুফি গান, সুফি ভাবনা, হুমায়ুন আজাদের কবিতা, বিষয় ও শিল্পরূপ। এবং সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে সুফি সঙ্গীত আরিফ দেওয়ান এবং ভাব সঙ্গীত আরিফ দেওয়ান। আমরা স্যারকে আমাদের মধ্যে আজ আবার পেয়ে কৃতজ্ঞ বোধ করছি স্যারের কাছে, কারণ স্যার আজকে আমাদের মধ্যে আবার এসে সেই বিষয়টি সম্বন্ধে বলবেন। চমৎকার আলোচনা গতদিনেও হচ্ছিল, আশা করি আজকেও হবে। আমি আর সময় নষ্ট না করে স্যারকে অনুরোধ করব স্যার যাতে তার আলোচনা, বক্তৃতা আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন। স্যার। ধন্যবাদ সাম্পান চক্রবর্তী, আজকের সম্মানিত সঞ্চালক। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই একাডেমি অফ ফোকলোরের আয়োজক বৃন্দকে, বিশেষ করে মাধবী সরকার আমাকে আবার ধরলেন। আপনাদের ঐকান্তিক আন্তরিকতাই বলবো, তা না হলে গত পর্বে খানিকটা বিরক্ত করেছিও, বিরক্ত হয়েছি যান্ত্রিক গোলযোগের জন্য। এ ধরনের মানে এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে বক্তৃতাটি অসমাপ্ত রাখতে হয়েছিল। আপনারা আমাকে আবার আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি বিশেষভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। সুফিবাদ আমার খুব প্রিয় বিষয়। বিশেষ করে আমি যেহেতু আবহমান বাংলার যে সহজিয়া ভাবধারা সেটি নিয়ে কাজ করি, সে কারণে সুফিবাদ আমার কাছে একটি নতুনতর মাত্রা নিয়ে আমার কাছে সবসময় প্রতিভাত হয়। সে কারণে বিষয়টি নিয়ে আমি আবার বলবার জন্য আমি নিজেও একটু আগ্রহ প্রকাশ করছি। বিশেষ করে আপনাদের সাথে মাইজভান্ডারী দর্শন, তরিকা এবং এই ধারা থেকে উদ্ভূত যে সঙ্গীত, মাইজভান্ডারী সঙ্গীত, যেটিকে আমরা সামা সঙ্গীত বা মাইজভান্ডারী সুফি সঙ্গীত হিসেবে আখ্যায়িত করে থাকি, তার যে আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড বা সমাজ ইতিহাস, পেছনের যে ঘটনা, এই তরিকা বা এই ভান্ডারী গানের যে তত্ত্ব দর্শন, সেটার স্বরূপ উন্মোচন আমি করব পর্যায়ক্রমে। শুরুতেই আমি সুফিবাদের তত্ত্বটিকে যদি আমরা একটি তাত্ত্বিক কাঠামোতে দাঁড় করাতে চাই, তাহলে দেখব যে এটি নিরেট একটি ভাববাদী সাধনা, বস্তুতান্ত্রিকতা বাউল দর্শনের মধ্যে আছে। আমরা দেখেছি বিশেষভাবে আমাদের বস্তুবাদী দর্শনগুলোর মধ্যে আছে, কিন্তু সুফিবাদ হচ্ছে পিওর ভাব সাধনা এবং প্রেমের সাধনা, যেটিকে আমরা বলে থাকি
যে আচারপন্থী যে ধর্ম সাধনা আছে, শাস্ত্রীয় যে ধর্ম সাধনা আছে, বিশেষ করে ভারতবর্ষের কথা যদি আমরা বলি, বেদ নির্ভর উপনিষদ, বেদ অর্থাৎ পন্থী বা আচারপন্থীদের যে ধর্ম সাধনা, তার বাইরে স্বাধীন স্বতন্ত্র বিশেষ প্রবণতা যুক্ত যে একটি ধারা রয়েছে ভাব সাধনার দ্বারা, সেখান থেকে যদি আমরা সুফিবাদকে ব্যাখ্যা করি, তাহলে দেখব যে সুফিবাদের মধ্যে একটি স্বাধীন অ্যাপ্রোচ বা প্রকাশভঙ্গি রয়েছে, যেটি আমরা সুফিবাদের তাত্ত্বিক কাঠামোর মধ্যেও দেখতে পাই। সুফিবাদের সূত্রপাত হয়েছিল মধ্যপ্রাচ্যে, এবং বিশেষ করে সেটি উদ্ভব ও বিকাশ লাভের যে ইতিহাস, সেটি আমরা যদি একটি এরিয়া নির্ধারণ করি, তাহলে দেখব যে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া সেটার উর্বর ভূমি। সেই সুফিবাদের যে ধরন, যে বৈশিষ্ট্য, সেখানেও স্বাধীন স্বতন্ত্র এবং কোরআন হাদিসের বাইরে গিয়েও একটি কিছু ভাব প্রবণতা এর সঙ্গে কালক্রমে যুক্ত হয়েছে। এবং সেই ভাবধারাটি কেন, তার কারণটি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখব যে সুফিবাদ প্রেমের সাধনা, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে সম্পর্ক, সেটা প্রেমের সূত্রে উপস্থাপিত হয় সুফিবাদে। এবং প্রেম হচ্ছে এমন একটি প্রত্যয়, জীবনের এমন একটি অনুষঙ্গ, যেখানে আম আ আশরাফ আতরাফের কোনো বালাই নেই, ব্রাহ্মণ নমঃশূদ্রের মধ্যে কোনো বালাই নেই, ফারাক নেই, বর্ণভেদ নেই, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ উদার আ আ জনীন বিশ্বজনীন একটি ভাব, একটি প্রেরণার নাম প্রেম, যেখানে সকল মানুষ অবগাহন করতে পারে এবং যেখানে কোনো ব্যারিয়ার নেই, যেখানে কোনো ধরনের বন্ধন নেই। সেই প্রেম হচ্ছে এমন একটি মন্ত্র, মানুষকে এমন একটি আ আ সঞ্জীবনী শক্তি বা এমন একটি আ আ প্রেরণা সঞ্চার করে থাকে মানব মনের মধ্যে। সকল প্রথা এবং সংস্কার নিমিষেই ভেঙে চুরে একটা নবতর ভাব প্রেরণা তৈরি হয়। তো সুফিবাদকে এই চেতনালোকের ভেতর থেকেই আসলে প্রত্যক্ষ করতে হবে, তা না হলে সুফিবাদের মর্মার্থ, সুফিবাদের যে প্রকৃত নির্যাস, সেটিকে উপলব্ধি করা সম্ভব হবে না। আমরা দেখেছি যে সুফিবাদের মধ্যে দুটো ব্যাপার আছে, ফানা এবং বাকা। এটা আমরা যদি বৌদ্ধর বৌদ্ধ দর্শনের সঙ্গে আমরা যদি সেটাকে মিলাই, তাহলে দেখব গৌতম বুদ্ধ যে দর্শন আমাদের দিয়ে গেছেন, সেখানে নির্বাণ লাভের কথা আছে। শূন্য, মহাশূন্য, মহাশূন্য লাভ করা, নিউট্রাল হয়ে যাওয়া, জাগতিক লোভ লালসা মায়া মোহ মুক্ত হয়ে যাওয়া। তাহলে সুফিবাদের মধ্যে ফানার যে ব্যাপারটি আছে, ফানা ফিল্লা, সেটিও মোহমুক্ত হওয়া, যেটিকে আমরা বলি আত্মবিলয়। অর্থাৎ মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত অহম থাকে, আমিত্ব থাকে, ততক্ষণ পর্যন্ত সে ফানার স্তরে পৌঁছাতে পারে না। তাহলে আমিত্বের বিলয় অ্যা অ্যা যে প্রণালীর মধ্য দিয়ে সম্পাদিত হয়ে থাকে, সেটিকে আমরা বলি যে ফানা ফিল্লা। অ্যা অর্থাৎ সাবমিশন টু গড, সৃষ্টিকর্তার প্রতি যে আত্মনিবেদনের যে আ প্রকাশভঙ্গি, সেটা সুফিবাদের মধ্যে আছে। মাওলানা রুমি প্রবর্তিত যে প্রেম দর্শন, সেটিকে মৌলবিয়া তরিকা আ দারুণভাবে গ্রহণ করেছে। এবং এই প্রেম দর্শনের মধ্যে আমরা দেখেছি মানবাত্মার মধ্যে যে পরম থেকে বিচ্ছিন্ন হওয়ার যে বেদনা, সেটি উৎসারিত হয়েছে। বাঁশি কেন কাঁদে, এই তত্ত্ব দর্শনের মধ্য দিয়ে। আমরা পানাফিল্লার পর আমরা সুফিবাদের যে দ্বিতীয় ধাপ রয়েছে, সেটাকে বলি বাকা বিল্লাহ। অর্থাৎ একটি মানুষ, একজন সাধক যখন আমিত্বের বিলোপ ঘটাতে সক্ষম হন, মোহমুক্ত হতে পারেন, তখন তার সামনে কেবল স্রষ্টার নৈকট্য লাভের বিষয়টি অবশিষ্ট থাকে।
এবং স্রষ্টার সঙ্গে লীন হয়ে যাওয়ার যে ব্যাপার, অর্থাৎ লীন হয়ে যাওয়ার শব্দটা আমরা যদি আবার কোরআন সুন্নাহর সমর্থনে বলি, তাহলে বলবো যে স্রষ্টার নৈকট্য লাভ করা, যেটিকে বৈষ্ণব তত্ত্বে বলা হয়েছে লীন হয়ে যাওয়া। জীবাত্মা পরমাত্মা একসঙ্গে লীন হয়ে যায়, যেটাকে আমরা গৌর অদ্বৈতবাদ বলে থাকি। এটাকে বাঁকা বিল্লার কাছাকাছি একটি আহ, আহ, প্রত্যয় হিসেবে আমরা মনে করি। এখানে আমাদের অধিকাংশ গবেষক এবং ইতিহাসবিদ বলেছেন যে শ্রী চৈতন্য প্রবর্তিত যে প্রেমবাদ, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, সেখানে যে প্রেমবাদ, সেটাও আমরা দেখেছি যে সেই প্রভাবে ব্রাহ্মণ এবং শূদ্রের মধ্যে যে প্রভেদ ছিল, অর্থাৎ জাতিগত ধর্মগত যে বৈষম্য, সেটা কিন্তু বিলোপ করে দিতে পারে। আমরা সবসময় বিশ্বাস করি, আমি নিজেও বিশ্বাস করি যে প্রেম এমন একটি শক্তি, এমন একটি উজ্জীবিত করার মন্ত্র, যেটি সকল প্রকার প্রথা, গোঁড়ামি এবং সংস্কারকে নিমিষে দূর করে দিতে পারে। এবং প্রেমের ক্ষেত্রে দেখবেন যে প্রেমের ক্ষেত্র এবং খেলার মাঠ, দু জায়গায় ধনী গরিবের কোনো বৈষম্য নেই, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের শূদ্রের মধ্যে কোনো ফারাক নেই, সৈয়দ বংশ আর কে নিম্ন বর্গের মুসলমান, এই ধরনের কোনো ব্যাপার নেই। সেই কারণে প্রেম দর্শন সুফিবাদের মৌল ভিত্তি। এবং সে কারণেই আমি যদি আরেকটু পরিষ্কার করি, তাহলে দেখবো যে আজকে ওহাবিজম, যেটা ইসলাম ধর্মের নামে যে কট্টর পন্থাকে ছড়িয়ে দিচ্ছে চারপাশে, সেটি একজন মানুষকে কট্টর ধার্মিকে পরিণত করছে, একজন অসহিষ্ণু মানুষে পরিণত করছে। ওহাবিজম, যেটাকে আমরা বলি, আরেকটু যদি খোলাসা করে বলি আমি সকল ধর্মের মানুষকে বোঝানোর জন্য, তাহলে অর্থাৎ শাস্ত্রপন্থী যারা, আচারপন্থী যারা, অর্থাৎ কোরআনে যা আছে, হাদিসে যা আছে, তার বাইরে একরত্তি চিন্তা করা যাবে না, এর বৃত্তির বাইরে পা রাখা যাবে না। এটি হচ্ছে শরীয়তপন্থীদের একটি বিষয়। কিন্তু সুফিবাদীরা তো নিশ্চিতভাবেই বিশ্বাস করে, শরীয়তকে ধারণ করে, এবং শরীয়তের বাইরে, শাস্ত্রের বাইরে যে সম্প্রসারিত যে অধ্যাত্মবাদী দর্শন, যেটি আত্মা সম্বন্ধীয় যে বিজ্ঞান, সেটিকে ধারণ করে একজন সুফি চিন্তক তার চিন্তাকে বিবর্ধিত করে, সম্প্রসারিত করে, অর্থাৎ টু এলিভেটেড সোল, আত্মাকে প্রশস্ত করার সাধনাই হচ্ছে সুফিবাদ। আরো যদি বলি যে তাসাউফ, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ হচ্ছে তাজকিয়া, সুফিবাদের সমার্থক শব্দ। অর্থাৎ তাজকিয়া বা তাসাউফ বা সুফিজম এর মৌল উদ্দেশ্যই হচ্ছে আত্মশুদ্ধির মধ্য দিয়ে পবিত্রতা অর্জন। যেহেতু স্রষ্টা মহাপবিত্র, যেহেতু মহাপবিত্রের সঙ্গে সান্নিধ্যে একজন মানুষকে যেতে হবে, সে কারণে একজন মানুষ বা একজন সুফি সাধক নিরন্তর সাধনার মধ্যে থাকেন যে কিভাবে তিনি স্রষ্টার সান্নিধ্যে যাবেন, এবং নিজেকে পরিশুদ্ধির মধ্য দিয়ে, আত্ম উন্নয়নের মধ্য দিয়ে, নিজের আত্মাকে প্রশস্তকরণের মধ্য দিয়ে একজন সুফি সাধক সেই জায়গায় উত্তীর্ণ হন। তো যেটি বলছিলাম যে বৈষ্ণব ধর্ম, যেটি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, শ্রী চৈতন্য প্রবর্তিত, চমৎকার, সেখানে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মা, রাধা কৃষ্ণের রূপকে। আর সুফিবাদ বলছে আশেক মাসুকের তত্ত্ব। তো কালগত দিক থেকে শ্রী চৈতন্যের যে প্রেম দর্শন, সেটি সুফিবাদের পরে ভারতবর্ষে দ্বাদশ শতাব্দীতে খাজা মাইনুদ্দিন চিশতি কিন্তু আজমিরে যে ইয়েটি রয়েছে, দরগাটি রয়েছে বা মাজার শরীফ রয়েছে, এই চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মাইনুদ্দিন চিশতি কিন্তু দ্বাদশ শতাব্দীতেই একটি চমৎকার প্রেম দর্শন আমাদের দিয়ে গিয়েছিলেন, যেটি আশেক মাসুকের তত্ত্বে উপস্থাপিত হয়। ফলে আমরা দেখি যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কিছুটা ঋণ বা ভাবগত ঋণ সুফিবাদের কাছে আছে। কিন্তু হাজার বছরের ঐতিহ্য লালিত ভারতবর্ষীয় যে সহজিয়া সাধনার ধারা, সেটি কিন্তু কালক্রমে সুফিবাদের সঙ্গে মিশেছে। আমি আমার নির্ধারিত আলোচনায় যাব
সেই সূত্রটিকে ধরবার জন্যেই আমি একটি ধারাবাহিক পথ রচনা করছি, নির্ধারণ করছি। আম যে বিষয়টি আমি পরিষ্কার করতে চাই সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে সুফিজম সেটিও আরবেই কিন্তু সুফিবাদে সৌদি আরবে রাসূলের জীবদ্দশায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সুফিবাদের উন্মেষ এবং কালক্রমে ইরানে গিয়ে সেটি কিভাবে রূপান্তরিত হয়েছে। ইরানের ইতিহাস, ঐতিহ্য, সামাজিকতা, সংস্কৃতি অর্থাৎ প্রতিটি ভূখণ্ডের যে নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব সংস্কৃতির যে প্রভাব রয়েছে মাটির মানুষের মধ্যে, সেই প্রবণতা ইরানের সুফিবাদের সঙ্গে মিশে একটি ভিন্ন রূপ পরিগ্রহ করেছে। এটা আবার কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে গেছে তুরস্কে গিয়ে, আফ্রিকায় গিয়ে, তেমনি ভারতবর্ষে এসেও সুফিবাদ কিছুটা রূপান্তরিত হয়েছে। সে কারণে বাউল, সুফিজম, বৈষ্ণব প্রেমবাদ সবকিছুকে গুলিয়ে অনেকেই বলে যে এই ৩ টা আ বা প্রধান যে সহজিয়া ভাব সাধনা ৩ টি মনে হয় একই রকম বিষয়। খুব কাছাকাছি মনে হবে কিন্তু মৌলিক জায়গায় কিছুটা পার্থক্য কিন্তু আছে। সেটা হচ্ছে আচারগত। আমি বলছি সহজিয়া ভাব সাধনা অবশ্যই আ আ আচারপন্থীদের বাইরে গিয়ে একটি স্বাধীন স্বতন্ত্র একটি ভাব সাধনা। তারপরেও কিছু, কিছু আচার আ আ সুফি সাধনার মধ্যেও রয়ে গেছে যেটি বলি যে জিকির যেটিকে শ্রী চৈতন্য বলছেন নাম জপ, কীর্তন অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম জপ করার মধ্য দিয়ে একজন সাধক সেটাকে হাসিল করবেন। আধ্যাত্মিক পারমার্থিক যে সাফল্য সেটা অর্জন করবেন। তেমনি আ বা আ সুফি গানের মধ্যেও আমরা দেখেছি, সুফি সাধকদের মধ্যেও আমরা দেখেছি নানা ধরনের জিকির করে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মাইজ ভান্ডারী গানের মধ্যে আছে। দমে, দমে চপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে, ঘটে জারি আছে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। এটি হচ্ছে তৌহিদের মর্মবাণী অর্থাৎ একেশ্বরবাদী যে ধারণা, একেশ্বরের যে ধারণা সেটিকে এস্টাবলিশ করার যে মন্ত্র সেটি হচ্ছে আদি স্লোগান, আদি মন্ত্র বা আদি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহু ইল্লাল্লাহ এই ধরনের জিকির কিন্তু সুফিরা করে থাকেন। যেটি কৃষ্ণের নাম জপের সঙ্গে অনেকটা সম্পর্কিত, সাদৃশ্যপূর্ণ। এই জিকিরের বাইরে গিয়েও একজন সুফি ধ্যান করে থাকেন। নীরব জায়গায় জনবিচ্ছিন্ন হয়ে যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যান করতেন। যেই জায়গায় বলা হয়ে থাকে মুসলিম ঐতিহ্যে যে সেই জায়গাতে হেরা গুহায় অনেকে দেখতে যান, অনেক হাজিরা, অনেক দর্শনার্থী। দুর্গম জায়গা, অনেক কষ্টকর জায়গা। অনেক পাহাড়ের উপরে গিয়ে একটি গুহার মধ্যে বসে দিনের পর দিন ধ্যান করতেন এবং উহি আসতো। উহি মানে আল্লাহর বাণী, ঐশী বাণী। সেই উহি আসতো এবং কোরআন নাজিল হয়েছে সেইখানে। তো এভাবে কিন্তু একজন সুফি সাধক বা ধ্যানী কিন্তু আ ধ্যান করেন। এই ধ্যানের মধ্য দিয়ে যে বিষয়টি আ আমরা তাত্ত্বিকভাবে ধরতে চাই সেটি হচ্ছে আসলে আত্মদর্শন যেটি সুফিবাদের মৌল জিনিস। একজন গবেষক হিসেবে আমরা যদি বলি যে আত্মজ্ঞানী হবার যে চেষ্টা, আত্মজ্ঞানী হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অর্থাৎ স্বশিক্ষিত হওয়া। অক্ষর জ্ঞানহীন লালন ফকির, শাহ আব্দুল করিম, হাসন রাজা কি চমৎকার তত্ত্ব দর্শন আমাদের দিয়ে গেছেন গানে, গানে। এই মাইজ ভান্ডারী সুফি কালামগুলোতেও সেইরকম আ আমরা অ অ তত্ত্ব দর্শন পরিলক্ষিত আ আ দৃশ্যমান হয়। আ মাইজ ভান্ডারী কালামের মধ্যে আমরা অবলোকন করি যে কিরকম ভাবে একজন নিরক্ষর সাধক কবি এই ধরনের বিস্ময়কর যেমন দেখেন শাহ আব্দুল করিম বলছেন মক্কা শরীফ আল্লাহর ঘর, আদি কাবা আদম শহর। অর্থাৎ ম্যান ইস দ্য মেজার অফ অল থিংস। মানুষই হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু।
এই যে মধ্যযুগে দেবদেবী নির্ভর সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যানের মধ্যেও ইসলামী অনুষঙ্গ, নবী রাসূলদের প্রেম কাহিনী, সেই ধরনের কাহিনী নির্ভর যে সাহিত্য, অর্থাৎ ধর্মীয় প্রেরণার বাইরে যে মানুষ যে বড় হতে পারে, মানুষ যে কেন্দ্রবিন্দু হতে পারে সবকিছুর, বাংলার লোককবিরা সেটা দেখিয়ে গেছেন। যেমন জালালউদ্দিন খাঁর গানে আমরা দেখেছি, মানুষ থুইয়া খোদা ভজ, এই মন্ত্রণা কে দিয়াছে। কি দুঃসাহসী গান! এটি কিন্তু আমাদের বাংলার সাধকেরা কিন্তু দেখিয়ে গেছেন, লোক সাধকেরা এটি চমৎকারভাবে বলে গেছেন। এটি হচ্ছে মূলত আত্মদর্শন, নিজেকে জানা, যেটি সক্রেটিস খ্রিস্টপূর্ব যুগে প্রাচীন গ্রিসে অবতারণা করেছিলেন, নো দাই সেলফ। সেটি বেদের মধ্যে এসেছে, আত্মানং বিদ্ধি, আত্মাকে জানো। হাদিসে এসেছে, মহানবীর যে হাদিস সেখানে এসেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে, রবকে চিনেছে। এটি কিন্তু আত্মদর্শনের যে ধারাবাহিকতা, সেটি আমরা মহামানবদের মধ্যে একই রকম বোধের, একই রকম বিশ্বাসের অনুরণন দেখি। ফলে এই ভাব দর্শনটি, সুফি ভাব দর্শনটি একটি একটি আত্মদর্শনের ভাব দর্শন হিসেবে আমাদের কাছে প্রতিভাত হয়। এবং যে কারণে মাইজভান্ডারী কালাম যদি আমরা দেখি, যে পীর মাহাত্ম্য বা মুর্শিদের প্রতি, নিজের গুরু বা মুর্শিদ বা পীরের প্রতি যে আনুগত্য, যে ভক্তি প্রেম, সেটা কিন্তু নিবিড় ভাবে উচ্চারিত হয়েছে। এবং কেন হয়েছে সেটা আমরা দেখেছি, যে স্রষ্টার প্রধান নির্বাহী হচ্ছেন, স্রষ্টার বার্তাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে কেন্দ্র করে মুর্শিদি গানের অবতারণা হয় এই বাংলায়, প্রাচীন বাংলায়। আমাদের বাংলা গানের যে হাজার বছরের ঐতিহ্য, সেখানে মারফতি মুর্শিদি গানের যে পরম্পরা, সেখানে কিন্তু এই ভাব পরিমণ্ডলটি রয়েছে। মুর্শিদের কাছেও এক ধরনের আবেগ অনুভূতির প্রকাশ, আত্মসমর্পণের একটা অভিব্যক্তি এই ধারার গানের মধ্যে পরিলক্ষিত হয়। এর কারণ হচ্ছে, স্রষ্টার প্রিয় মানুষ হচ্ছেন হযরত মুহাম্মদ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষ হচ্ছেন সুফি দরবেশ, আউলিয়ারা, অলিয়া উলিয়া যাদেরকে আমরা বলি। এটি একটি চেইন, একটি বলয় তৈরি করে, একটি শৃঙ্খল তৈরি করে, যে শৃঙ্খলটি সূত্রবদ্ধ করে দেয় মানুষকে স্রষ্টার সঙ্গে, গেঁথে দেয়, যোগাযোগ বা কানেক্টিভিটি তৈরি করে দেয়। এই যে সোপান, এটি নির্মাণ করে চলেন প্রতিনিয়ত একজন সুফি ভাবধারার সাধক। সে কারণে মাইজভান্ডারীর সঙ্গে আহ, এই প্রসঙ্গে বলে রাখি যে মাইজভান্ডারী দর্শন হচ্ছে আহ, সর্বশেষ একটি তরিকা, যেটি বাংলাদেশে উদ্ভূত হয়েছে। এবং গত পর্বে আমি বলেছিলাম যে আহ, এই তরিকার যিনি প্রবর্তক, শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসা সিররাহুল আজিজ, তিনি কলকাতার আলিয়ার ছাত্র ছিলেন, এবং সেখান থেকে পাশ করে তিনি যশোরের বিচারক পদে, কাজী পদে কিছুদিন চাকরি করেছিলেন, এবং সেই চাকরি ছেড়ে তিনি আলিয়াতে শিক্ষকতা করেছিলেন। ওনার যিনি গুরু, তিনি লাহোরের অধিবাসী ছিলেন। বলা হয়ে থাকে, সন্দেহ করা হয়ে থাকে যে আলিয়ার ছাত্র শিক্ষকদের একটা বড় ভূমিকা ছিল সিপাহী বিদ্রোহের সঙ্গে। ফলে কোনো হুলিয়া জারি হতে পারে, যে কারণে আলিয়া শিক্ষকতা ছেড়ে গাউসুল আজম মাইজভান্ডারী, শাহ সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসা সিররাহুল আজিজ এই চট্টগ্রামের ফটিকছড়ি নামক জায়গায়, মাইজভান্ডার নামক গ্রামে এসে তিনি অবস্থান করেছিলেন, এবং এইখানে বসে তিনি আধ্যাত্মিকতার আলো ছড়িয়েছিলেন। এবং যে মাইজভান্ডার শরীফ এখন একটি আন্তর্জাতিক একটি দরবার বা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত একটি তরিকা। আমি এই ফাঁকে বলে রাখি, আপনাদের বিশ্বভারতীর যে সিরাজুল ইসলাম স্যার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অমিত দে স্যার,
এই দরবারে একটি গবেষণা কেন্দ্র আছে দিরি নামে, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট, সুফিজম নিয়ে কাজ করে থাকে। এটার সঙ্গে যুক্ত আছেন। এমনকি আপনাদের যে মৌসুমী ভৌমিক, তিনিও এসেছেন এই দরবারে। অনেক মানুষই যুক্ত আছেন এই দরবারের সঙ্গে নানাভাবে। ভক্তির দিক থেকেও অনেক আম আ রয়েছেন ভক্তবৃন্দ আমার জানা মতে, আমি যতটুকু খোঁজ পেয়েছি। তো এই দরবার বাংলাদেশে উদ্ভূত 1826 সনে গাউসুল আজম মাইজভান্ডারির জন্ম, এবং 1906 সনে তার উফাত। তার ভাতিজা গোলামুর রহমান মাইজভান্ডারি, তার নাতি শাহ সুফি দেলোয়ার হোসেন মাইজভান্ডারি, দেলোয়ার হোসেন মাইজভান্ডারির ছেলে শাহ সুফি জিয়াউল হক মাইজভান্ডারি, জিয়াউল হক মাইজভান্ডারির পর বর্তমানে যিনি এই তরিকার প্রধান পীর বা মুর্শিদ, তিনি হচ্ছেন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি, যার বয়স প্রায় 87 বছর। তার ছেলে পীরজাদা শাহ সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি। তারা ইহজাগতিক এবং পারমার্থিক কল্যাণে ভক্তবৃন্দ প্লাস দেশব্যাপী অনেক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন বর্তমানে। আমি যদি কিছু নজির দিই, যে এমদাদুল হক মাইজভান্ডারি তার নির্দেশে তার প্রিয় পুত্র শাহজাদা ইরফানুল হক মাইজভান্ডারি মানব কল্যাণে তিনি যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছেন, এটি একজন সুফি সাধকদের প্রধান কাজ। মানব কল্যাণ করা, মানুষকে ভালোবাসা, সেই জিনিসটি তারা করে যাচ্ছেন। এখানে পলিটেকনিক্যাল কলেজ আছে, মাদ্রাসা আছে, তারপরে মেধা বৃত্তি প্রদান করে থাকেন, মেধা বিকাশে দেশব্যাপী তারা বৃত্তি প্রদান করে থাকেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে। এবং এখানে দারিদ্র বিমোচনে কাজ করেছেন। এই করোনা কালেও দেখেছি আমরা অনেক মানুষ যারা নিরন্ন মানুষ, একবেলা খেতে পাচ্ছে না, এরকম অনেক মানুষকে সিএনজি কিনে দিচ্ছেন যাতে করে তাদের পরিবারের সচ্ছলতা আসে। বৃক্ষরোপণ করছেন। অর্থাৎ সুফিবাদের ইহজাগতিক এবং পারমার্থিক এই দ্বিবিধ যে প্রবণতা আছে, মাত্রা আছে, সেটি কিন্তু আমরা এই মাইজভান্ডারের যে গদিনশীল যে পীর বা মুর্শিদ, তার কর্মকাণ্ডের মধ্যেও প্রতিফলিত হতে দেখছি। ফলে এই তরিকার একটি সমাজতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় আবেদন জনমানুষের মধ্যে আছে, গণমানুষের মধ্যে আছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষের মনে যে ভক্তি শ্রদ্ধা এই দরবারের প্রতি, এই তরিকার প্রতি, সেটি আমাদেরকে কিন্তু নতুন করে ভাবায়। যেমন কোরআন শরীফ সবচেয়ে লেটেস্ট ঐশী কিতাব, যেটিকে বলা হচ্ছে লেটেস্ট বলে। বাইবেল, তৌরাত, বিভিন্ন পূর্ববর্তী যে আসমানি কিতাব আছে বা ঐশী বাণী আছে, সেগুলোকে যেমন ধারণ করছে, সেগুলোর মর্মার্থকে একটা লেটেস্ট ভার্সন দিচ্ছে ধর্ম সাধনার। তদ্রূপ মাইজভান্ডারি তরিকা কিন্তু 19 শতকের প্রথমার্ধে, আজকে 200 বছর পূর্ণ হবে মাইজভান্ডারি তরিকার, 1926 সনে, 2026 সনে এই তরিকা কিন্তু 200 বছর পূর্তি লাভ করবে। তো ফলে এই 200 বছরে মাইজভান্ডার তরিকার অর্জন এবং এটার যে প্রভাব এই তরিকার এবং এই মাইজভান্ডারি সঙ্গীতের, এই কারণে বলছি যে মাইজভান্ডারি সঙ্গীত এবং তরিকার দুটো ভিন্ন মাত্রা আছে। বিশেষ করে একজন সুফি সাধক অবশ্যই কোরআন সুন্নাহ সমর্থিত যে বিষয়গুলো আছে সেগুলোকে মেনে চলেন, শরীয়তের ঘরে যতক্ষণ থাকেন। ফলে গাউসুল আজম মাইজভান্ডারি কিন্তু এরকম একটি তত্ত্ব দর্শন দিয়েছেন, যেটিকে সপ্তকর্ম পদ্ধতি বলা হয়। আরবিতে উসুলে সাবা বলছে সপ্তকর্ম পদ্ধতি। যেখানে 4টি মৃত্যুর কথা বলা আছে। অর্থাৎ এই যে ফানা বা বাঁকার স্তরে পৌঁছাতে হলে যেকোনো ধর্মাবলম্বী মানুষ এই 7টি কর্মপন্থাকে যদি গ্রহণ করে, তার নজির আছে। আমি
ক্রমে আসছি যে এখানে হিন্দু ধর্মের মানুষ আছে। এটিকে বলা হয় ধর্ম সাম্যের সর্বব্যাপী সর্ববেষ্টনকারী একটি তরিকা, যেটি কোরআন দর্শনের কথা বলছিলাম। এবং মাইজভান্ডারী তরিকা চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকার মৌলব দর্শনকে গ্রহণ করেছে, চিশতিয়া তরিকার সামাকে গ্রহণ করেছে, মৌলবিয়া তরিকা মাওলানা রুমি প্রবর্তিত মৌলবিয়া তরিকার যে জজবা সেটিকে গ্রহণ করেছে। তারপরে হিজরি প্রবর্তিত যে মিস্টিসিজম সেটিকে গ্রহণ করেছে। অর্থাৎ সর্ববেষ্টনকারী একটি তরিকা বলা হয়ে থাকে। সব তরিকা থেকে ভালো ভালো বিষয়গুলোকে নিয়ে মানবিক এবং উদার উন্মুক্ত একটি বলা হচ্ছে বেলায়েতে মুতলাকা, উন্মুক্ত বেলায়েত। যে কোনো মানুষ নিজেকে পরিশুদ্ধ করবার জন্য এই সাধন পন্থাকে গ্রহণ করতে পারে। উসলে সাবা বা সপ্তকর্ম পদ্ধতি কোরআন সুন্নাহ সমর্থিত একটি বিধান। এর বাইরে গিয়ে গাউসুল আজম মাইজভান্ডারীর জীবদ্দশায় প্রথম যিনি মাইজভান্ডারীর সঙ্গীত রচনা করলেন তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরী। তিনি তার কালামের মধ্য দিয়ে প্রেম দর্শন, তারপরে স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে বিচ্ছেদ, বিরহ বেদনা, চিরায়ত যে বেদনা, বিরহবোধ, সেটিকে তুলে ধরেছেন। তারপর এটি হজরতের জীবদ্দশায়, গাউসুল আজম মাইজভান্ডারীর জীবদ্দশায় সেটি সমর্থিত হয় এবং এই তরিকার সঙ্গে অঙ্গীভূত হয়ে যায়। এই প্রসঙ্গে বলে রাখি যে তরিকার যে সপ্তকর্ম পদ্ধতি সেটি কিন্তু সকল মানুষ জানেও না যে এর একটি একদম সুশৃঙ্খল সাধন প্রণালী আছে। কিন্তু মাইজভান্ডারী গান গণমানুষের কাছে পৌঁছে গেছে। অর্থাৎ গানের মধ্য দিয়ে গান যে প্রার্থনার বাহন হতে পারে, সাধনার অনুষঙ্গ হতে পারে, সেটা মাইজভান্ডারী কালাম হচ্ছে সেই তরিকার বিশিষ্ট নজির, যেটাকে মানুষ গ্রহণ করছে। ফলে মাইজভান্ডারী সঙ্গীত একই সঙ্গে সুফিবাদী সঙ্গীত এবং হাজার বছরের যে আমাদের সাংগীতিক পরম্পরা, লোকসঙ্গীতের যে বিবিধ প্রবণতা, সেটিকে ধারণ করে মাইজভান্ডারী কালাম সমৃদ্ধ হয়েছে। এবং এই প্রসঙ্গে মাইজভান্ডারী দর্শন এবং সঙ্গীত নিয়ে যিনি সবচেয়ে বেশি বই লিখেছেন তিনি হচ্ছেন ওসিয়ে গাউসুল আজম বলা হয় তাকে। শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর নাতি, তিনি 14 বছর বয়সে খেলাফত পেয়েছিলেন এবং তিনি অনেক গ্রন্থ লিখেছেন। তার গ্রন্থ বেলায়েতে মুতলাকা, যেটি বাংলাদেশে রচিত সুফি তরিকার উপরে একটি বিশিষ্ট গ্রন্থ হিসেবে স্বীকৃত। তারপরে মূল তত্ত্ব, তারপরে রেনেসাঁসের নানা দিক, এই সমস্ত নানা বই কিন্তু তিনি লিখেছেন। তাকে বলা হয় যে মাইজভান্ডারী তরিকার দর্শনের স্বরূপ উন্মোচনকারী। ফলে আমরা মাইজভান্ডারী তরিকাকে একটি পরিপূর্ণ তরিকা হিসেবে, সুফি তরিকা হিসেবে পাই এবং সঙ্গীত তার অন্যতম বাহন। এবং যেটি বলছিলাম যে সুফিবাদ ইরানে, তুরস্কে, ভারতবর্ষে রূপান্তরিত হয়েছে, সেটি অবশ্যই ঘটেছে এবং ভারতবর্ষে ধর্ম সাধনার সঙ্গে, বিশেষ করে হিন্দু ধর্ম পালনের সঙ্গে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা সাংগীতিক বিষয়ের যে আশ্রয় গ্রহণ, সেটাকে কিন্তু মাইনুদ্দিন চিশতি গ্রহণ করেছিলেন। ফলে তিনি নিজে সঙ্গীতকে তার সাধনার অঙ্গীভূত করেছিলেন। কাওয়ালি ধারার বা সৃষ্টি তত্ত্ব, নবী রাসূলের গুণ কীর্তন এই সামা গানের অন্যতম বৈশিষ্ট্য, যেটি সঙ্গীত এমন একটি আসলে বিষয়, কম মানুষই আছে সঙ্গীতকে ভালোবাসে না। বলা হয়ে থাকে দেয়ার ইজ নাথিং সুইটার দেন মিউজিক। ফলে সঙ্গীতের এবং বিশেষ করে সুফি সঙ্গীতের সমকালে আমরা দেখেছি অ্যাপ্লাইড মিউজিকোলজি কথা যদি আমরা ধরি, যে সঙ্গীতের প্রায়োগিক দিক
নিয়ে যদি আলোচনা করি তাহলে সুফি সঙ্গীত কিন্তু এগিয়ে আছে। আমেরিকাতে নিউরোলজির চিকিৎসা করা হয়, স্নায়ুতন্ত্রের চিকিৎসায় সুফি মিউজিক বাজানো হয়ে থাকে যারা কোমায় চলে যান এই সমস্ত রোগীর ক্ষেত্রে। তুরস্কেতেও একটি চিকিৎসা পদ্ধতি রয়েছে যেখানে সুফি গানের মিউজিক বাঁশি দিয়ে কিংবা অন্যান্য ইন্সট্রুমেন্ট দিয়ে বাজানো হয়, বিশেষ করে হার্টের চিকিৎসায়। এটি কিন্তু একটি সিদ্ধ পদ্ধতি হিসেবে অনেক দেশেই সেটি ব্যবহার করছে। ফলে মাইজভান্ডারী কালাম এই সমকালীন বাস্তবতায়, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায়, নয়া বিশ্ব ব্যবস্থায় যেখানে শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে প্রধান লক্ষ্য হওয়া উচিত। মানুষের সঙ্গতি বেড়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি বেড়েছে, কিন্তু শান্তি চলে গেছে, স্বস্তি চলে গেছে। ধর্মে ধর্মে বিদ্বেষ বেড়েছে, মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে দিন দিন। আমরা যদি সেই কবিরের কথা বলি, জ্যান্তে মরা যে টার্ম, সন্ত ধর্মের কবি একজন কবির, তার জ্যান্ত মরা টার্মটি আছে তার গানের মধ্যে, দোহার মধ্যে। এই জ্যান্ত মরা মানে জীবিত থাকতেই মরে যাও, সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। গাউসুল আজম মাইজভান্ডারিও বলেছেন ৪ ধরনের মৃত্যুর কথা। আসলে এই ৪ ধরনের মৃত্যু হচ্ছে আত্মশুদ্ধির জন্যে, লোভ লালসা, নির্বিলাস জীবনযাপন, লোভ লালসা থেকে মুক্ত হওয়ার মধ্য দিয়ে এক ধরনের মৃত্যু। তারপরে আ আ নির্বিলাস জীবনযাপনের মধ্য দিয়ে মৃত্যু, উপবাস যাপনের মধ্য দিয়ে এক ধরনের মৃত্যু। এভাবে নানান আ আ প্রবণতাকে তিনি এই মৃত্যু সংজ্ঞায়িত করার ক্ষেত্রে নির্দিষ্ট করেছেন। ফলে এই তরিকার আরেকটি দিক হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়। সাংস্কৃতিক সমন্বয় কি রকম? এটি হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ এই দরবারে আসে, এই তরিকার ছায়াতলে আসে। এবং এখানকার যারা পীর মুর্শিদ আছেন সবাই সেটিকে অত্যন্ত উদারভাবে আমি দেখেছি যে সেটিকে গ্রহণ করেন। কে হিন্দু, কে মুসলমান এই ব্যাপারটি এই দরগার মধ্যে নেই। সবাই জিয়ারত করতে আসে, যার যার মনোবাঞ্ছা নিয়ে এইখানে আসে। চাকমা মানুষকেও আমি দেখেছি, উপজাতিদের দেখেছি এই দরবারের মধ্যে আসতে। ফলে এটি আমার কাছে মনে হয়েছে যে আসলেই উদার, উন্মুক্ত, অসাম্প্রদায়িক, মানবতাবাদী একটি পীঠস্থান, যেখান থেকে মানবতার কল্যাণের চিন্তা করা হয় এবং আধ্যাত্মিক উৎকর্ষ লাভের তাগিদ দেয়া হয়। ফলে এই দ্বিবিধ আম চর্চার মধ্য দিয়ে কিন্তু মাইজভান্ডারী তরিকা সিদ্ধি লাভ করেছে এবং জনমনে একটা জায়গা করে নিয়েছে। এখন সংগীত নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। সংগীত শরীয়তপন্থী, আচারপন্থী যাদেরকে বলছি, যারা কোরআন সুন্নাহর বাইরে, বেদের বাইরে, তারা যে অধ্যাত্মবাদী যে সাধন মার্গ, যজ্ঞের বাইরে গিয়ে আম তারা কিছুই মানতে রাজি নন। তারা কিন্তু সংগীতকে হারাম বলছেন, নাজায়েজ বলছেন। কিন্তু আমরা যারা সুফি ভাবধারাকে বিশ্বাস করি, আমরা মনে করি যে ভারতবর্ষে সুফিজম এসছে, সুফিবাদের প্রেরণা এসছে বখতিয়ার খিলজির মুসলমান বিজয়ের মধ্য দিয়ে নয়, মুসলমান শাসকদের মধ্য দিয়ে নয়। ইসলাম এখানে বিস্তার লাভ করেছে সুফিদের আম আ যে জীবন আচার, সেই সৌন্দর্য, উদার ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে। ফলে ইসলামের পরিপূর্ণ যে সৌন্দর্য সেটি লুকিয়ে আছে সুফি সাধনার মধ্যে, সুফি তরিকার মধ্যে। বিশেষ করে আ চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, এই যে মাইজভান্ডারিয়া তরিকা, এই সমস্ত তরিকার মধ্যেই সুফিবাদের প্রকৃত নির্যাস লুকায়িত আছে। এখানে যেটি বলছিলাম যে ধর্ম সমন্বয়ের যে ব্যাপার, সাংস্কৃতিক সমন্বয়ের যে ব্যাপার, এটাকে বলছে তৌহিদে আদওয়ান, অর্থাৎ ধর্ম সাম্য। এটিকে দেলোয়ার হোসেন মাইজভান্ডারী তার বইতে একটি টার্ম ব্যবহার করেছেন যে তৌহিদে আদওয়ান, অর্থাৎ ধর্ম সাম্য প্রতিষ্ঠা করাই হচ্ছে
মাইজভান্ডারি তরিকার একটি বড় কাজ। ফলে এই তরিকাকে কিন্তু আমরা আজকের যে ক্রাইসিস, বিশ্বজনীন মানবতার যে সংকট চলছে, সেখানে দাঁড়িয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি যে সুফি তরিকা, বিশেষ করে মাইজভান্ডারি দরবার শরীফ, এই তরিকার যারা পীর ভক্তগণ আছেন, তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সামাজিক কাঠামোতে অনন্য ভূমিকা পালন করে চলেছেন। কারণ হচ্ছে এই ভাবধারা, সুফি ভাবধারা একজন মানুষকে করে তোলে প্রেমিক এবং ভাবুক, অহিংস, অসাম্প্রদায়িক, মানবতাবাদী। ফলে একজন মানুষ যখন আহ মানুষকে ভালোবাসতে শিখে, যার হৃদয় জাগ্রত হয়, তার মনে কিন্তু কোনো প্রথা, কুপ্রথা, সংকীর্ণতা, যেমন মনমোহন দত্তের একটি গান আছে, আমি একটু করে শোনাবো আপনাদের। এই কারণে প্রাসঙ্গিক মনে করছি। মনমোহন দত্ত মলয়া সঙ্গীত আমার যে বইটি আছে, অসাধারণ গান। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বড় ভাই ফকির আফতাবউদ্দিন খাঁ তার প্রতিটি গানের সুর তাল নির্ধারণ করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি সমন্বয়বাদী, সর্বধর্ম সমন্বয় সাধক ছিলেন এবং এই মাইজভান্ডার শরীফের ভাবাদর্শে উজ্জীবিত ছিলেন। নতুবা মনমোহন দত্ত একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণকারী মানুষ কিভাবে এই ধরনের সুফি গান লিখছেন? নূর সে আদম বানায়ে একদম জুদা নেহি, আদম খোদা মত কहो जी, आदम खोदा मत कहो जी, नूर से आदम बनाए একদম জুদা নেহি, আদম খোদা মত কहो जी, আদম খোদা মত কहो जी। আল্লাহ আদিতে এক ছিলেন, নিজেকে বিচিত্র ভাবে দেখবার জন্য সৃষ্টি করলেন। একহম বহুশ্রেম, যেটাকে আমরা বলছি কোন ফায়াকুন। আল্লাহ নিজেকে বিচিত্র ভাবে দেখবার জন্য সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করলেন। ফলে মনমোহন দত্ত নির্ধারণ করলেন যে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক কি। এই যে আল্লাহর যে নূর, সেই নূরেই মানুষ তৈরি হয়েছে, অর্থাৎ এক ধরনের অংশ তো জুড়ে দিয়েছেন প্রভুর অংশ হিসেবে। আরেকটি গানে বলছেন, যেটি অসাম্প্রদায়িক চেতনার কথা বলছিলাম, ও যার মনোদাসী হয়েছে পাগলারে, ও যার মনোদাসী হয়েছে পাগলারে, হিন্দু মুসলমানকে হয় হিন্দু, মুসলমানকে হয় চিনি না তারে, মনোদাসী হয়েছে পাগলারে, ও যার মনোদাসী হয়েছে পাগলারে। বাগদিহাড়ি চাড়াল মুচি, কোনটা সূচি হয় অসুচি, বাগদিহাড়ি চাড়াল মুচি, কোনটা সূচি হয় অসুচি, দেখি সকল ভুজের বাজি, দেখি সকল ভুজের বাজি, রাজি নয় সে ভেদ বিচারে, মনোদাসী হয়েছে পাগলারে, ও যার মনোদাসী হয়েছে পাগলারে। এই যে মনোদাসী মানে যার হৃদয় জাগ্রত হয়েছে, যার মনে প্রেম জেগে উঠেছে, একজন প্রেমিক সুফিবাদী ভাবধারায় যখন উদ্বুদ্ধ হন কিংবা প্রেমে বলিয়ান হন, ওই মানুষ একটা পিঁপড়াও হত্যা করতে পারে না। ফলে এই ধরনের সহিষ্ণু প্রেমিক মানুষ দরকার, যারা সৃষ্টিকুলে কোনো বিঘ্ন ঘটাবে না, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াবে না, হয়ে উঠবে মানব প্রেমী। আমি মনে করি যে এই মাইজভান্ডারি দরবার সেই ভূমিকাটি পালন করে যাচ্ছে। একই সঙ্গে
ইহজাগতিক এবং পারমার্থিক সাফল্য অর্জনে তারা ভূমিকা রেখে যাচ্ছে। তো এবারে আমি গানে গানে কিছু তত্ত্ব দর্শন আলোচনা করতে চাই। আপনাদের সময়ের কোনো স্বল্পতা নেই তো? থামিয়ে দেয়া হবে আমাকে? আমি ২-৪টি গান করব আর আমি এই আত্মদর্শনের বিষয়টা বলবো। প্রেম দর্শনের বিষয়টা যেটা মাঝভান্ডারী সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। যেমন আদি রচয়িতা যিনি মাঝভান্ডারী কালামের মাওলানা কিন্তু ছিলেন। আজকে মাওলানারা বলছে গান হারাম, সঙ্গীত হারাম। কিন্তু বিশিষ্ট মাওলানারা ৩ জন মাওলানার কথা বলছি। মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরী, মাওলানা বজলুল করিম মন্দাকিনী, মাওলানা আব্দুস সালাম ভোজপুরি, মাওলানা আব্দুল গনি কাঞ্চনপুরী। তারা কিন্তু মাঝভান্ডারী গান লিখছেন। তাহলে বুঝতে হবে যে যাদের হৃদয়ে প্রেম দর্শন জাগ্রত হয়েছে তারাই এই ভাবে বিহ্বল হয়ে পড়েছিলেন। মাঝভান্ডারের আপনারা গান কিছু শুনে থাকবেন। রমেশ শীল রমেশ শীল কত বড় কবিয়াল ছিলেন। কলকাতার ভিক্টোরিয়া পার্কে প্রতিযোগিতায় তিনি কবি গানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। মাওলানা ভাসানীর কাগমারি সম্মেলনে গণসঙ্গীত পরিবেশন করেছিলেন। শেষ জীবনে আমরা দেখি তিনি মাঝভান্ডারের দরবারে পড়ে থাকতেন এবং তিনি অসংখ্য গান রচনা করেছেন মাঝভান্ডারী কালাম, যেটি আশ্চর্য লাগে যে একজন হিন্দু পরিবারের মানুষ কিভাবে আধ্যাত্মিক উৎকর্ষ লাভ না করলে কিভাবে সম্ভব এই ধরনের সুফি ডিকশন, পয়েটিক ডিকশন কে তার গানের মধ্যে ব্যবহার করতে পারেন। তো আমরা দেখেছি স্কুল খুইলা ছেড়ে মাওলা স্কুল খুইলাছে। এই যে করোনার পরে বাংলাদেশে স্কুল খুললো, বিভিন্ন টিভি চ্যানেলে এটিকে সংবাদ করেছে এই গানটি বাজিয়ে, স্কুল খুইলা ছেড়ে মাওলা স্কুল খুইলাছে। যদিও মজা করে এই গানটি বাজিয়ে রিপোর্ট শুরু করেছে, কিন্তু আমি বলতে চাই যে এই যে সামাজিক যে ইতিহাস, মাঝভান্ডারী গান মানুষ নানা অনুষঙ্গে ব্যবহার করছেন, এই ভাবধারা দ্বারা প্রভাবিত হচ্ছেন। সেই রকম এটি প্রেমের হাট, আসলে প্রেমের দরগা বা দরবার। আমরা দেখেছি একটি গান আমি গাইতে চাই শুরুতেই, একটু করে আপনাদের শোনাতে চাই এই মাঝভান্ডারী কালামকে একটু তার মর্মার্থ উপলব্ধি করবার জন্য। সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী মাওলানা উনি আহ্বান করছেন মানুষকে যে তোমরা মাঝভান্ডারে আসো। এটা হচ্ছে প্রেমের এক হাট, প্রেমের বাজার বসিয়েছেন গাউসুল আজম মাঝভান্ডার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার। প্রেম হাট বসাই আছে, প্রেম হাট বসাই আছে মাঝভান্ডার মাঝার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার। সেথায় এক মহাজন নূরে আলম গাউসে ধন, সেথায় এক মহাজন নূরে আলম গাউসে ধন। সাধুগণের প্রাণ হরিয়ে, সাধুগণের প্রাণ হরিয়ে করে নবে পার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার। প্রেম রতনের মুদ্রা দিয়ে টুটা ফাটা দিল কিনিয়ে, প্রেম রতনের মুদ্রা দিয়ে টুটা ফাটা দিল কিনিয়ে সেকান্দরি আয়না তাতে, সেকান্দরি আয়না তাতে করে নতয়ার।
চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার। প্রেম হাট বসায় আছে, প্রেম হাট বসায় আছে, মাঝ ভান্ডার মাঝার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার। অর্থাৎ সঙ্গ দোষে লহা বাসে। আমরা জানি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ এই যে সাধু সন্ন্যাসী সুফি দরবেশ প্রেমিকজন যারা, এখানে বলছেন যে প্রেম রতনের মুদ্রা দিয়ে টুটা ফাটা দিল কিনিয়ে সেকান্দরি আয়না তাতে করে নতয়ার। সেকান্দরি আয়না মানে এমন এক আত্মা তৈরি করে দেন, যেটা বিশুদ্ধ আত্মা, মানবাত্মা, সেই কাজটি করে থাকেন এবং সেটি করেন প্রেমের সাহায্যে। এই গান এবং প্রেমের ডাক দিচ্ছেন এবং বলছেন যে প্রেমের মাজার, এটা একটা প্রেমের হাট। আরেকটি গান আমি গাইতে চাই, যেটি রমেশ শীল লিখেছেন। রমেশ শীল অত্যন্ত খ্যাতিমান, 21 পদক পাওয়া একজন, মরণোত্তর 21 পদক পাওয়া একজন সাধক কবি, কবিয়াল, গণসঙ্গীতকার। পাশাপাশি এই যে তার রচনা, তার বই 300 গান তিনি রচনা করেছিলেন, ভান্ডারি গান। আমার কাছে অবাক লাগে যে তিনি সুফি ডিকশন এভাবে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে তার গানে ব্যবহার করেছিলেন। একটু দেখুন মাইজ ভান্ডারি গান। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায় না মায়া ঘুমে আখির জমানা। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায় না মায়া ঘুমে আখির জমানা, আখিরি জমানা। একটু করে খেদমতে হইলে দাখিল, এলমেলোদন হবে হাসিল। খেদমতে হইলে দাখিল, এলমেলোদন হবে হাসিল। দোস্ত দুশ্মন সমান হবে কিসের ভাবনা, দোস্ত দুশ্মন সমান হবে কিসের ভাবনা, ঘুমায় না মায়া ঘুমে আখির জমানা, আখিরি জমানা। মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায় না মায়া ঘুমে আখির জমানা, আখিরি জমানা। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরই দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরই দিদার পাবে। নিজের রূপ দেখিয়া হবি নিজেই দিওয়ানা, নিজের রূপ দেখিয়া হবি নিজেই দিওয়ানা, ঘুমায় না মায়া ঘুমে আখির জমানা, আখিরি জমানা। আছে মাইজ ভান্ডারির দুয়া, কি সাধ্য আজরাইলের ছোঁয়া।
আছে মাঝ ভান্ডারির দোয়া, কি সাধ্য আজরাইলের ছোঁয়া। রমেশ বলে লাপরুয়া আছেন মাওলানা, রমেশ বলে লাপরুয়া আছেন মাওলানা। ঘুমায়ও না মায়া ঘুমে আখেরি জমানা, আখেরি জমানা। আজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, আজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা। ঘুমায়ও না মায়া ঘুমে আখেরি জমানা, আখেরি জমানা, আখেরি জমানা। এখানে দু তিনটি ডিকশন তিনি ব্যবহার করেছেন। এলমে লোদন, যেটা আসলে এমন বিদ্যা বা এমন জ্ঞান যেটার মধ্য দিয়ে স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়, গুপ্ত জ্ঞান। তারপরে বলছেন যে কলব চিন্তা হয়ে যাবে মাবুদেরও দিদার পাবে, নিজের রূপ দেখিয়ে হবে দেখে হবে নিজেই দেওয়ানা। অর্থাৎ এটাই হচ্ছে আত্মদর্শন, মানে নিজের এমন একটা রূপান্তর ঘটবে, আত্ম উন্নয়ন ঘটবে, যেটা প্রত্যক্ষ করতে পারবে নিজেই। আসলে আমরা প্রতিটি মানুষই কিন্তু আমরা আত্মসমালোচনা যখন করি বুঝতে পারি যে আমরা কতটা ভালো কতটা মন্দ, আমাদের ভেতরে কতটা ভালোত্ব আছে কতটা মন্দত্ব আছে। ফলে এই যে রমেশের যে আত্মদর্শন, এটি কিন্তু ওই যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আত্মানং বৃদ্ধি কিংবা এই নো দাই সেলফ এর সঙ্গে মিলে যায় আত্মদর্শন। আরেকটি বিষয় হচ্ছে মুর্শিদের প্রতি এত প্রেম, যে প্রেম পীর মাহাত্ম্য বর্ণনা সূচক অধিকাংশ গান, ভান্ডারি গান, আমার মতে ৩-৪০০ ভান্ডারি গানের গীতিকার আছে, যারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত কিংবা পাঁচ কবির গান, লালনের গান, হাসনের গান এভাবে পরিচিতি লাভ করেনি। এটি একটি ভিন্নতর ব্যাপার। কারণ হচ্ছে আব্দুল হাদী কাঞ্চনপুরী, রমেশ শীল, তারা কিন্তু আমরা বলছি মাইজ ভান্ডারি গান, মাইজ ভান্ডারি কালাম। অর্থাৎ এই গান যারা লিখেছেন প্রত্যেকে ভক্ত কবি, ভক্ত সাধক। ফলে ভক্তের মন থেকে যে ভাব উচ্চারিত হয়েছে, গুরুর প্রতি মুর্শিদের প্রতি যে প্রেম উচ্চারিত হয়েছে, সেটি কিন্তু এই গানের মর্মার্থ বা নির্যাস। ফলে হাজার বছরের যে সাংগীতিক ঐতিহ্য, যেমন মাওলানা কাঞ্চনপুরী, আব্দুল হাদী কাঞ্চনপুরী বৈষ্ণব অনুষঙ্গ ব্যবহার করেছেন, যেটি বলছি যে বাংলা গানের যে ঐতিহ্য সেটা কিন্তু ভান্ডারি কালামের সঙ্গে মিশে গেছে। গুরুর বন্দনা করছে কিন্তু কৃষ্ণের রূপে গুরুকে দেখছে। দেখুন, এটা কিন্তু সাহস লাগবে। একজন মুসলিম কবি, সুফি সাধক, আমরা সাধকই বলছি, মনমোহন দত্ত, রমেশ শীল, আব্দুল হাদী কাঞ্চনপুরীকে, তারাও সাধক। সাধক না হলে এই ধরনের গান লেখা যায় না, ফলে তারাও সাধক। তো তারা গান লিখছেন মুসলমান, সুফিজম তো আসলে মুসলিম কনসেপ্ট থেকেই, যদিও সহজিয়া ভাব সাধনার কারণে এটা উন্মুক্ত উদার হয়ে গেছে। বেসিক জায়গাটা ছিল তত্ত্ব দর্শনের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখেছি যে এই ভাব দর্শনে কিভাবে বৈষ্ণব অনুষঙ্গ এসেছে। আমার মন হরে যায় গো প্রাণ হরে যায়, আমার মন হরে যায় গো প্রাণ হরে যায়। মাঝ ভান্ডারের গুণমণি মোহনবাসী রায়, মাঝ ভান্ডারের গুণমণি মোহনবাসী রায় গো, মন হরে যায় গো প্রাণ হরে যায়, আমার মন হরে যায় গো প্রাণ হরে যায়। এই যে আব্দুল হাদী কাঞ্চনপুরীর গুরু আহমদুল্লাহ মাইজ ভান্ডারী যখন হেঁটে যাচ্ছেন, তার রূপ বর্ণনা করছেন এই গানে গানে। আমার প্রাণ হরণ করে নিয়ে যাচ্ছেন, আমার নয়ন হরণ করে নিয়ে যাচ্ছেন। তার চলার যে ছন্দ, যে ভঙ্গি, সেটা আমার মনোহারী। ফলে মনে হয় যে কৃষ্ণ হেঁটে যায় যেমন করে বৈষ্ণবীয় অনুষঙ্গে, তেমনি মাইজ ভান্ডারীর মুর্শিদ এভাবে হেঁটে যাচ্ছেন। এটি মোহনবাসী রায় বলছেন
তো এটি কিন্তু খুব সাহসের ব্যাপার। আসলে নিজের বৃত্ত থেকে সংস্কার থেকে একমাত্র সুফিবাদ বা বৈষ্ণবের যে প্রেম দর্শন সেটাই একজন মানুষকে এই গণ্ডি থেকে বের করতে পারে। এর বাইরে কোনো মন্ত্র আছে বলে আমার জানা নেই। আমি স্থির বিশ্বাস করি যে প্রেম দর্শন এমন একটি দর্শন যেটি মাঝভান্ডারী কালামের অন্যতম বিষয় এবং এটির মধ্য দিয়েই তারা লিখেছেন। যেমন দেখুন মুর্শিদের সঙ্গে বিয়োগ হচ্ছে। রমেশ শীলের গুরু গোলামুর রহমান মাইজভান্ডারী যখন ইন্তেকাল করলেন তখন এই যে গুরুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল, এই গানটি শুনলে মনে করবেন যে এটা তো নারী পুরুষের বিচ্ছেদ গান। কিন্তু এই গানের পটভূমিটা কি দেখুন, গুরু ইন্তেকাল করেছেন, গুরুকে আর দেখতে পাবেন না। গুরু যে তার দিকে আশীর্বাদের দৃষ্টি রাখতেন, স্নেহ করতেন, সেটি আর কোনোদিন সরাসরি প্রত্যক্ষ করবেন না। এই যে মর্মবেদনা গানে গানে কিভাবে রাধার ভাবের মতোই একদম রাধা ভাবে তিনি লিখেছেন দেখুন, একটু শুনে দেখুন। প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে জোড়ায়, প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে জোড়ায়, কি দিয়ে জুড়াই জ্বালা রে, কি দিয়ে জুড়াই, ওরে জ্বালা রে জ্বালা কি দিয়ে জুড়াই, প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে জুড়াই। গেয়ে ফেলবো। প্রীতি করিয়া সে গেল ছাড়িয়া, তার সনে দেখা শোনা নাই, প্রীতি করিয়া সে গেল ছাড়িয়া, তার সনে দেখা শোনা নাই, আমার গেল কুলমান বাকি মাত্র আছে প্রাণ, আমার গেল কুলমান বাকি মাত্র আছে প্রাণ, কার আশায় জীবন কাটাই, কার আশায় জীবন কাটাই, ওরে জ্বালা রে জ্বালা কি দিয়ে জোড়াই। আমার বন্ধু কি মোহিনী জানে, পরাণ ধরিয়া টানে, নয়নের ভঙ্গিমা দেখায়, বন্ধু কি মোহিনী জানে, পরাণ ধরিয়া টানে, নয়নের ভঙ্গিমা দেখায়, যার জন্য সর্বত্যাগী সে করে দোষের ভাগী, যার জন্য সর্বত্যাগী সে করে দোষের ভাগী, ওই অভাগীর হবে কি উপায়, ওই অভাগীর হবে কি উপায়, ওরে জ্বালা রে জ্বালা কি দিয়ে জোড়াই, প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে জোড়াই। নর রূপে রূপ ধরি আমারে পাগল করি, এখন কোথায় রয়েছ লুকায়, নর রূপে রূপ ধরি আমারে পাগল করি, এখন কোথায় রয়েছ লুকায়, রমেশ কয় ফল হইবে পলকে সে ধরা দেবে, রমেশ কয় ফল হইবে কলবেতে তলব হবে, ধরা দেবে নাগর কানাই,
ধরা দেবে না গরো কানাই, ওরে জ্বালা রে জ্বালা কি দিয়ে জুড়াই, প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে জুড়াই, কি দিয়ে জুড়াই জ্বালা রে, কি দিয়ে জুড়াই, ওরে জ্বালা রে জ্বালা কি দিয়ে জুড়াই, প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে জুড়াই, কি দিয়ে জুড়াই। যার জন্য শরবত ত্যাগী সে করিল দোষের ভাগী। হিস্ট্রি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে, গোলামুর রহমান মাইজভান্ডারী রমেশ শীলকে অত্যন্ত স্নেহ করতেন। তার দিব্য দৃষ্টি দিয়ে শিষ্যের আত্মার সঙ্গে যে যোগাযোগ, কানেক্টিভিটি, সেটা তৈরি করতে সমর্থ হয়েছিলেন। মাইজভান্ডার শরীফে যাওয়ার কারণে হিন্দু সমাজ রমেশ শীলকে একঘরে করে দিয়েছিল, তাকে ত্যাগ করেছিল, ফলে সে সমাজচ্যুত হয়েছিল। এবং তিনি যখন সমাজচ্যুত হলেন এবং তার যার কাছে পরম নির্ভরতায় তিনি ভান্ডারী শরীফে আসতেন, তার গুরু যখন ইন্তেকাল করলেন, কোনো কুলির আর তার রইল না। ফলে যার জন্য শরবত ত্যাগী সে করিল দোষের ভাগী, মুই অভাগীর হবে কি উপায়। রাধা যেমন কলঙ্কিত হয়েছে লোক সমাজে কৃষ্ণকে ভালোবেসে, রমেশ শীল কলঙ্কিত হয়েছেন। তার কবর হয়েছিল মৃত্যুর পর, তিনি বলে গিয়েছিলেন যে তাকে যেন কবর দেওয়া হয়। মনমোহন দত্তকে দাহ করা হয়নি, কবর দেওয়া হয়েছে, নিজেরা বলে গেছেন। তো সেটি ভিন্ন ব্যাপার। আমি মনে করি যে এই যে রমেশ শীল এবং মনমোহন দত্ত মাইজভান্ডারের পীরদের সান্নিধ্যে এসে এক ধরনের মানব মুক্তি লাভ করলেন, ভাবগতভাবে তাদের আত্মা যে প্রশস্ত হয়ে উঠলো, সেটার কর্মের মধ্য দিয়ে তারা কিন্তু সেই নজির স্থাপন করতে পেরেছিলেন। তো আজকে এই মাইজভান্ডারী শরীফের যিনি বর্তমান গদিনশীল পীর, তিনি তেমনি তার ভক্তদের জন্য নিবেদিত প্রাণ, মানুষের জন্য, মানব কল্যাণে শাহ সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী নিরলস কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য পুত্র শাহজাদা ইরফানুল হক মাইজভান্ডারী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করছেন সুফিজমকে বিশ্ব লোকে ছড়িয়ে দেবার জন্য, এবং সুফি সাধনাকে, সুফি ভাবধারাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে এক ধরনের আত্মার উৎকর্ষ লাভের তাগিদ দিয়ে যাচ্ছেন, এবং একজন সহিষ্ণু, মানবিক, প্রেমিক মানুষ তৈরি করার যে নিরন্তর সাধনা করে যাচ্ছেন। আমি মনে করি যে মাইজভান্ডারী তরিকার মধ্যে এই প্রবণতা শুরু থেকেই ছিল এবং আজকে পর্যন্ত সেটি চলমান আছে, এবং তাদের কাজের, মানবিক কাজের যে পরিধি, সেটা যে কোনো পর্যটককে, যে কোনো ধর্মাবলম্বীকে মুগ্ধ করবে আমার বিশ্বাস। কারণ মানুষের আম, পাশে দাঁড়ানোই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষই হচ্ছে সবচেয়ে, রেনেসাস আমাদের তাই শিখেছে, ঠিকই আছে। মানুষই হচ্ছে সবচেয়ে মর্যাদাবান। মানুষ যদি না থাকে তাহলে আপনি স্রষ্টাকে কিভাবে খুঁজে পাবেন বা স্রষ্টার কনসেপ্ট কিভাবে দাঁড় করাবেন। ফলে মানুষই হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু, যেটা পিথাগোরাস বলছিলেন, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। শাহ আব্দুল করিম বলছেন মক্কা শরীফ আল্লাহর ঘর, আদি কাবা আদম শহর। অর্থাৎ আদমই হচ্ছেন, অর্থাৎ মানব সন্তান, কোনো মানব সন্তানই অবহেলিত নয়, প্রত্যেকেই সম্ভাবনাময়, প্রত্যেকের মধ্যে ঈশ্বর বাস করেন। ঈশ্বর আমাদের সারগের চেয়েও আরো বেশি নিকটবর্তী, অর্থাৎ সর্বজীবে ঈশ্বর বা স্রষ্টা বিরাজমান। সেটিকে আমরা যদি অন্তরে ধারণ করি, সুফি ভাবধারাকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের এই মাইজভান্ডারী কালাম, এটিকে আরেকটি বিষয় আমি ভুলে গেছি উল্লেখ করতে। শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী তার বেলায়েতে মুতলাকাতে লিখেছেন যে 12টি শর্ত মেনে মাইজভান্ডারী কালাম করতে হবে, সামা সঙ্গীত করতে হবে। সেটা মানে মানুষ যেমন প্রার্থনা করে পুত পবিত্র হয়ে, সেরকম পবিত্র হতে হবে, এবং এই পবিত্র হয়ে যখন সামা শুনে ভাব বিহ্বল হয়ে পড়বে, তন্ময় হয়ে পড়বে, সেটি সালাতের উদ্দেশ্য বা
নামাজের উদ্দেশ্যকে কায়েম করবে, বা নামাজের যে উদ্দেশ্যে নামাজ পড়ে মানুষ প্রার্থনা করে, সেটি এই সঙ্গীত শ্রবণের মধ্য দিয়ে অর্জিত হবে বলে এমন সাহসী বক্তব্য উপস্থাপন করেছেন। এবং মাওলানা বজলুল করিম মন্দাকিনী, যিনি একটি গান লিখেছিলেন, আমার মরণকালে ডোলবেলা বাজাইও দরবারি বায়রে। দেখুন, মরার পরে মানুষ ধর্মগ্রন্থ পাঠ করে কানের কাছে গিয়ে, আর উনি জীবিত অবস্থায় গান লিখছে। দরবারি বাই মানে পীর বাই, ভক্ত আশেকান যারা আছে তাদের কাছে আবদার করছেন যে আমি যখন মারা যাব তখন ডোলবেলা বাজায় ওই মাইজ ভান্ডারি কালাম শোনায় আমার। তো এইগুলোর জন্য আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে, আছেন মাওলা মাইজ ভান্ডারি। এই ধরনের বিচিত্র গান আছে। রমেশ শীলের শরীয়তপন্থী মোল্লাদের জবাবে উনি গান লিখছেন। আহ, আহ, ওই গানটা কি জানি, ও ফরাজি ভাই গান বাজানার মর্ম বুঝো না, খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বলো না, দোষ কি আছে বলো না, গান বাজানার মর্ম বোঝো না, ও ফরাজি ভাই গান বাজনার মর্ম বোঝো না। এই যে মানে একদম হাদিস কোরআন থেকে উনি রেফারেন্স টেনে বলছেন যে এই ধরনের গান গাওয়া কখনোই অমূলক নয়, হারাম নয়। অর্থাৎ যে গান মানুষকে মানব প্রেমী করে, স্রষ্টা এবং রাসূল প্রেম, মুর্শিদ প্রেমে উদ্বুদ্ধ করে, এই ধরনের গান কখনো নাজায়েজ হতে পারে না। এটি রমেশ শীলের দৃঢ় প্রত্যয়। এটি আমরাও এই বিষয়টি আমরাও বিশ্বাস করি যে এই গান মানুষের আত্মার মধ্যে এমন এক পবিত্র অনুভূতির জন্ম দেয়, এমন এক ভাব বিহ্বলতা সৃষ্টি করে, যেটি ক্রমাগত মানব আত্মাকে পরিশুদ্ধ করে চলে। এই প্রত্যয় রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। ফোকলোর আকাদেমির সকল সদস্য এবং আয়োজকদের আমি আমার আন্তরিক অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই। দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। আসুন আমরা এই সংকটে আবর্তিত নিপতিত যে বিশ্ব ব্যবস্থা, মানব সমাজের মধ্যে বিরাজমান যে অশান্তি, জটিলতা, সেটা থেকে মুক্তির জন্য আমরা প্রেমের সাধনা করি, মানুষকে ভালোবাসি এবং মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে অধ্যাত্মবাদী যে সাফল্য সেটাকে অর্জন করি বা পরমার্থ লাভ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দিদি বিদায় নিচ্ছি তাহলে। মানে স্যার আপনাকে একাডেমি অফ ফোকলোরের তরফে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা অত্যন্ত সমৃদ্ধ এবং সর্বাঙ্গ সুন্দর বক্তৃতা শুনেছি, অসামান্য কিছু গান শুনেছি আপনার গলায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের আমি দিদি বিরক্ত করিনি তো? একটু সময় বোধহয় বেশি নিয়েছি। না স্যার, আমরা একটু বিরক্ত হইনি, আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম আজকে আপনার এই মানে আলোচনা শুনে, এবং অনেক অনেক নতুন তথ্য, নতুন কথা জানতে পারলাম। আমরা সত্যি, আমাদের তো ফেসবুকে এই একাডেমি অফ ফোকলোরের আর্কাইভ আছে, তাতে এই লেকচার থাকবে, পরে অনেকেই শুনতে পাবেন এই বিষয়ে। এবং আমার মনে হয় যে সুফি সঙ্গীত এই বিষয়টা মধ্যযুগ থেকে ভারতবর্ষের যে লোকায়ত দর্শন, আত্মদর্শন, প্রেম দর্শন এবং অন্য ধরনের একটা প্যারালাল অধ্যাত্ম ভাবনা, যা ভারতবর্ষে, এবং ভারতবর্ষ বলতে তো তখন পূর্ব বাংলা, পশ্চিম বাংলা সমস্ত একসঙ্গে। আমরা তো আসলে আমি বিভক্ত করতে চাই না, আমি মনে করি যে একটা কাঁটা তার বেড়া শুধু তৈরি হয়েছে, আমাদের আত্মাটা অখণ্ড। মধ্যে সেইটা থাকবে না, জি জি জি, কখনো নেই, আমার তরফ থেকে তো নেই। আমি খুব মিস করি পশ্চিমবঙ্গকে। সব থেকে বড় কথা হচ্ছে সুর, এর সত্যি কোনো কাঁটা তার হয় না, সুরের কোনো সীমানা নেই। ঠিক। এবং অত্যন্ত ভালো লাগলো আমাদের আজকে এই আলোচনা শুনে। আমরা আমাদের তরফ থেকে, একাডেমি অফ ফোকলোরের তরফ থেকে, এবং আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি আপনার আলোচনা শুনে স্যার। পুরো অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। ডক্টর মোহাম্মদ শেখ সাদি, কৃতজ্ঞতা দিদি, বিশ্ববিদ্যালয়, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে এই অনুষ্ঠানের কারিগরি সহায়তা করেছেন শ্রী শান্তনু মোদক, একাডেমি অফ ফোকলোরের তরফে। তাকেও আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমাদের এই অনুষ্ঠান শেষ করছি।
নমস্কার স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ।